জাতীয় বোর্ডিং বিল্ডিং প্রতিযোগিতায় সিলভার পদক জয় করালো হাওড়ার সাঁকরাইলের অনিন্দ মোসেল ওরফে নীল মোসেল। প্রসঙ্গত গত 22 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি লখনৌতে অনুষ্ঠিত হয় জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতা, যেখানে 22 রাজ্যের 40 জন প্রতিযোগী অংশগ্রহণ করে। তার মধ্যে থেকে সিলভার পদক জয় করে হাওড়া সাঁকরাইলের অনিন্দ মোসেল ওরফে নীল মোসেল। আগামী দিনে অনিন্দ মোসেল ওরফে নীল মোসেলের লক্ষ্য সাউথ এশিয়ার, সেই লক্ষ্যে এগিয়ে চলেছে সে। আর রবিবার উলুবেড়িয়ার বাগ বডি বিল্ডিং ইনস্টিটিউটে আসেন জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতা সিলভার পদকজয়ী অনিন্দ মোসেল ওরফে নীল মোসেল। কারণ সেখান থেকেই শুরু করা হয়েছিল বডি বিল্ডিং। আর তার এই জয় প্রসঙ্গে রবিবার জাতীয় বডি বিল্ডিং প্রতিযোগিতায় সিলভার পদক জয়ী অনিন্দ মোসেল ওরফে নীল মোসেল বলেন, 14 ফেডারেশন কাপ ছিল, ন্যাশনাল লেভেল চ্যাম্পিয়নশিপস, যেটা আইপিবিএফ ইন্ডিয়ান বডি বিল্ডার ফেডারেশন অ্যাসোসিয়েশন দ্বারা হয়। তো এটা লখনৌতে অনুষ্ঠিত হয়। তো এখানে আমি 75 বডি ওয়েট ক্যাটাগরিতে পার্টিসিপেট করি। আর আমাদের ইন্ডিয়া থেকে 22টি স্টেট থেকে প্রায় 40 জন পার্টিসিপেট করে। তো এই কম্পিটিশনে আমি সেখানে সিলভার মেডেল অ্যাচিভ করি 75 কেজিতে। বাই প্রফেশনালি আমি একজন ফিটনেস ইনস্ট্রাক্টর। আমার একটা নিজস্ব জিম আছে, আমি অনলাইন ট্রেনিং করাই। তো অর্থনৈতিক দিক থেকে যেটা আমি যতটা পেরেছি সঞ্চয় করেছি, তারপরে আমার ফিউচার দেখে আমি বডি বিল্ডিংয়ের জন্য যতটা পেরেছি খরচা করি। লোকে আমার ওয়াইফ, যে আমাকে সবসময় মোটিভেট করে গেছে আর প্রতিটি স্টেপে আমাকে প্রচুর হেল্প করেছে। আমি প্রফেশনালি একজন ডেন্টাল সার্জন, কিন্তু তা সত্ত্বেও আমার ডায়েট, যেমন মর্নিংয়ের ব্রেকফাস্ট, ডিনার, সমস্ত কিছু নিজের হাতেই আমাকে রেডি করে সাপোর্ট করে গেছে আর অলওয়েজ মোটিভেট করে গেছে। আগামী দিনের লক্ষ্য আমার সামনে জুন মাসে 11-12তে ভুটানে সাউথ এশিয়া আছে, যেটা আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, ইন্ডিয়া থেকে পার্টিসিপেট করতে চাই, যার জন্য প্রিপারেশন চলছে। আর তারপরে এশিয়া আছে, যেটা মালয়েশিয়াতে আছে। আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, তো তখন আমার ফিটনেসের খুবই খারাপ অবস্থা ছিল। তো আমার তখন বডি ওয়েটও খুব কম ছিল, ইমিউনিটি খুব কম ছিল। তো ডক্টর বলেছিলেন যে একটু খেলাধুলা করতে। তো সেই পারপাসে আমি জিম যখন খুঁজি, আমার ওই সময়তে নলপুর এলাকাতে সেরকম কোনো ভালো জিম ছিল না। তো আমি উলুবেড়িয়াতে খোঁজ নিয়ে আসি। তো তখন বাগ বডি বিল্ডিং ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ হয়, যারা মিন্টুদা, পুকানদার বডি বিল্ডিংয়ের যারা এখানে অনেক স্টুডেন্ট তৈরি করেছে। তো আমি এখানে আসি এবং এসে নিজেকে ইমপ্রুভ করি, মোটিভেট করি, আর এখান থেকেই আমার শুরু। আমি এখন বডি বিল্ডিংয়ের আমার বর্তমান কোচ যে সংগ্রাম দাদা, যিনি আমার কোচ, যিনি আমার মেন্টর, যিনি আমাকে গাইড করছে, যার ফলে আমি এতটা অ্যাচিভমেন্ট পেয়েছি। আর তার সঙ্গেও আমার সুদীপ্ত দা, আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, দাদা আমার প্রচুর হেল্পফুল। আর এদের সাপোর্ট না হলে আমি এতটা এগিয়ে যেতে পারতাম। আমার নাম অনিন্দ মোসেল, আর নিকনেম হচ্ছে নীল মোসেল। ছাত্র বলতে গেলে ছাত্র প্লাস হচ্ছে ভাই প্লাস বন্ধু আগে হতে হবে, তারপরে স্টেপটা আলাদা। এবার ও এখানে আসে, এখানে প্র্যাকটিস করে। এখানে আর একজন সঞ্জয় দা বলে আছে, সঞ্জয় বাবু, সেও আসে, সে সাতটাইতে বাড়ি। প্লাস হচ্ছে মেন যেটা আমাদের এখন যে বেঙ্গলের যে সেক্রেটারি সুদীপ্ত দা, ওর হেল্প ছাড়া আমরা এতদিন আসতে পারবো না এখন। আর উনিও একে প্রচুর গাইড করেছে, এখন সংলাপটা করছে। তবে আজকে এই প্ল্যাটফর্মে আমাদের লাগছে আগামী দিন একে দেখে উলুবেড়িয়া থেকে আরও যাতে নতুন প্রজন্মে যারা আসছে, তারা যাতে এই বডি বিল্ডিং গেমটাকে ভালোবাসে, এবং আগামী দিন এ থেকেও যে আরও অনেক কিছু রাস্তা আছে, ধরুন সার্ভিস বলুন, প্লাস হচ্ছে আপনার আদার্স ট্রেনিং করিয়ে যে ইনকাম পায়, সেই তখন ছোটো ছিল, তখন আপনার বডি বিল্ডিং এখানে কেউ জানতো না। এবার যত আপনার মেম্বার্স ডেভেলপমেন্ট করছে, তার সঙ্গে জিমটাও ডেভেলপ হয়েছে। আজকে এশিয়া গেছে, আরও ন্যাশনাল লেভেলে আরও রেজাল্ট ভালো হবে। উলুবেড়িয়ার নাম উজ্জ্বল হবে, উলুবেড়িয়া প্লাস তথা হাওড়া জেলা, ওয়েস্ট বেঙ্গলের নামটা উজ্জ্বল হবে, এটা আমার প্রসঙ্গ।